হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে দেখতে পাচ্ছি সকাল সকাল স্টেশনেই বসে আছি, তো স্টেশন থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই 2025 সালটা খুব 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 ভালো কাটুক। তো দেখতে পাচ্ছ স্টেশনে আমি আর তোমাদের দাদাভাই ওয়েট করছি মাদের জন্য, মা দিদি ওদের জন্য। আর এখানে তোমাদের দাদাভাই নিয়েছে চা বিস্কুট, আমি আর খাইনি চা বিস্কুট। তো দেখতে পাচ্ছ মারা চলে এসছে। আর কোথায় যাচ্ছি তোমাদের তো সেটা বলাই হয়নি। তো আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। আর এখন সকাল 6:21 ট্রেনটা আমরা খর্দা থেকে ধরেছি। আর ট্রেনটা লেট করে 6:30 এসছে আর কি। তো দেখতে পাচ্ছি ট্রেনে উঠে গিয়েছি। আর ট্রেনে ছিল অনেকটাই ভিড়, তো এই দাঁড়িয়ে বসে করেই গেছি। তো পরে অনেকটা পরে গিয়ে সিট পেয়েছি। তো দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর নেমে গেছি। আর কৃষ্ণনগর স্টেশনের ওপরেই এই কচুরি আর ঘুগনি স্যালাড এটা বিক্রি হচ্ছিলো। তো এখান দিয়ে আমরা খেয়ে নিয়েছি। 20 টাকা প্লেট ছিল 4টে। তো তারপর আমরা উঠে গিয়েছি টোটোতে। ওখান থেকে কৃষ্ণনগর থেকে বাইরে বেরিয়ে টোটোতে উঠে গিয়েছি আমরা। গিয়ে যে আমরা যাচ্ছি হচ্ছে স্বরূপগঞ্জ ঘাটে। আর মানে কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জ ঘাট অনেকটাই। তো যেতে যেতে রাস্তায় তোমাদের সাথে কিছু আর কি শেয়ার করছিলাম। তো দেখলেই সর্ষে ক্ষেত আমরা পেরিয়ে আসলাম। আমাদের এদিকে তো এইসব দেখাই যায় না। আর এইটা ছিল হচ্ছে বক্স বাজিয়ে নিয়ে যাচ্ছিলো। এইটা নাকি ওদের ওখানে আর কি মানে এই 1 জানুয়ারিতে বেরায়। এরকম অনেকই গেছে এখান দিয়ে, আমরা তোমাদের সাথে একটা শেয়ার করলাম আর কি। আর কিন্তু অনেক গেছে, বললো নাকি ওইটা আর কি মানে ওখানে রেস হয়, রেসারেসি হয় আর কি। তো সেই কারণেই যাই হোক। তো তারপর দেখতে পাচ্ছি আমরা ঘাটে পৌঁছে গিয়েছি। আর এবার আমরা ঘাট পার হব, পার হয়ে আমরা যাব হচ্ছে মায়াপুরে। দেখতেই পাচ্ছ। আর একটুখানি এই পার থেকে ওই যে ওই পারে যে দাঁড়িয়ে রয়েছে ওইটাই আর কি, ওখানে যাবে। আর আমরা এইটাতে উঠতে পারিনি, পরেরটাই উঠবে, এটা ছেড়ে দিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। হ্যাঁ, মায়াপুর তো আমাদের অনেক দিন থেকেই যাওয়ার কথা হচ্ছিল, তবে হঠাৎই যাওয়া হয়েছে। আর আমি তো এর আগে এসছি, আর এই ছোট বড় ওরাই প্রথম গেল আর কি, ওরা যায়নি। তো সেই কারণেই আরও হঠাৎ করেই যাওয়া। তো দেখো আমরা এই নৌকায় আর কি লঞ্চ উঠে দিয়েছি। এই যে আমি, মা, দিদি আর আমাদের দাদা ভাই। আর এদিকে তো বড় দাঁড়িয়েছিল, এটাই শেয়ার করছিলাম। আর ভয়ও লাগছিল, তো ভয় ভয় ক্যামেরাটা আর কি অন করেছিলাম, কারণ আমার খুবই এইসব জল জাতীয় মানে জলে খুব ভয় লাগে আমার, গঙ্গা টঙ্গা নদী সব। যাই হোক, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছি আমরা ঘাট পার হয়ে চলে এসেছি মায়াপুরে। তো এবার আমরা মন্দিরের দিকে যাব। আর ওখানে আমরা এসে মানে টোটো করে নিয়েছিলাম এই যা। তো টোটো করে আমরা ওই সাইডে সিন যত রয়েছে সব আমরা ঘুরেছি। এই যে মায়াপুর মন্দির। তো প্রথমেই আমরা আর কি মানে এসে এখানে কুপন কেটে নিয়েছিলাম খাওয়ারের জন্য। তো তারপর আমরা এই সাইড সিনগুলি ঘুরেছি। আর এখানে তো প্রত্যেকটা মন্দিরেই ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই কারণে তোমাদের সাথে আমরা ক্যামেরা আর কি অ্যালাউ ছিল না যেহেতু, তার ভিতরে কিছু সেরকম শেয়ারও করতে পারিনি। তো আমরা এখানে মাসির বাড়ি সব মানে আশেপাশে যত সাইড সিন ছিল সেগুলো একটু দেখছিলাম। তো পুরোটা তো আর একদিনে শেয়ার করা যায় না। আর ওখানে আমরা ছিলামও না, নাইট স্টে করার জন্য হোটেল পাওয়া যেত, তো আমরা যেহেতু ছিলাম না, নাইট স্টে করিনি, আমরা চলে এসেছিলাম দিনের দিনই আর কি। তো সেই কারণে আর দেখতে পাচ্ছি সব চাষের জমি আর কি, সব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এইখানে দেখো এই যে ফুলকপি চাষ হয়েছে, তো সেটাই দেখছি। আমাদের কোনো এসব দেখা যায় না, তো সেই কারণে আমরা চলে এসেছি। এখন হচ্ছে নিমায়ের মাসির বাড়ি। আর বেশিরভাগ জায়গাতেই তো ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই কারণে তোমাদের সাথে আমি ভিতরে কিছু দেখাতে পারছি না সেই রকম কিছু। তো চলো আমরা যাই ভিতরে। আর দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল, আর ভিতরে আরও সুন্দর সুন্দর ফুল ছিল,
সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ আমরা তিলকও কেটে নিয়েছি, আমরা এসেই মায়াপুরে আর কি ওখানে তিলক কেটে দিচ্ছিলো আর কি, তো সেখান থেকে আমরা কেটে নিয়েছি। আর এই যে সবাই হাই করছে আর কি, আর বড়োর এখানে পা ব্যথা করছিলো বলে বড় বসেছিল। যে চলো এই ভিতরটা সে, আর তখন দুপুরবেলা হয়ে গিয়েছিলো, তো কিছু কিছু মন্দিরের ভিতরটা আর কি বন্ধ হয়ে গিয়েছিলো, আর কিছু কিছু আর কি খোলা ছিল, কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না বলে সেই জন্য শেয়ার করতে পারিনি। বাইরে থেকে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর এই যে এখানে ফুল গাছ বলছিলাম, অনেক সুন্দর সুন্দর ফুল এখানে ছিল আর কি, তো সে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এই সাইডে কটা গরুও ছিল আর কি, মানে তো সেগুলোও শেয়ার করলাম। আর এখানে তো এবার আমরা এই মন্দিরটা থেকে বেরিয়ে গেলাম। আর এই যে এখানে আমরা খাওয়ার এখানে লাইনে দাঁড়িয়ে গিয়েছি, আমরা এই নবহট্ট এখান থেকে আমরা আর কি কুপন কেটেছিলাম, তো সেখানে আমরা খাওয়ারের লাইনে দাঁড়িয়েছি। এখানে অনেকটাই লাইন ছিল, তো চলো দেখতেই পাচ্ছ কতটা লাইন রয়েছে। আর তোমাদের দাদাভাই এখানে টিকিট নিয়ে দেখাচ্ছিল আর কি, আমরা এই খাওয়ার এখানে লাইনে দাঁড়িয়েছি সেটাই। আমরা তো এখানে নবহট্ট ভবনে আর কি খাওয়ার জন্য টিকিট কুপন কেটেছিলাম, যেটা বলছিলাম। তো চলো ভিতরে যাওয়া যাক। আর সত্যি বলতে আমাদের মায়াপুর যাওয়ার কোনো প্ল্যান ছিল না, সাডেনলি প্ল্যান হয়েছিল। 31 পানিহাটি মেলায় গিয়েছিলাম দিদিদের সাথে, তো বাড়িতে তারপর গিয়েছিলাম, ওখানেই প্ল্যান হয়েছে যে তোমাদের দাদাভাই বললো যে চলো যাবো, তো তাই পরের দিন চলে যাওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে খেতে বসে গিয়েছি, এখানে যা যা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। ভাত ছিল, ডাল ছিল, একটা সবজি ছিল পনির দিয়ে, আর পাঁচমিশালির তরকারি ছিল, আর পায়েস। তো তারপরে এখানে কটা শাড়ি কপি ড্রেস এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা খেয়ে দিয়ে এসে এই সাইডে ঘুরতে ঘুরতে মন্দিরের পিছনে এখানে একটু বসেছিলাম, তো সেইখানে তো দেখো এই যে এখানেও কত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আর কি, খুব সুন্দরভাবে মানে একদম পরিষ্কার, খুব ভাল লাগছিলো আমার আর কি। তো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এখানেও আমরা কিছু ফটো আর কি তুলেছিলাম, তো সেইগুলো আমার ফেসবুক আইডিতে পেয়ে যাবে, অ্যাঞ্জেল ভেঙ্কি প্রামাণিকে। তো দেখো এই যে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম পিছন দিকে আর কি, আমরা এখানটা বসেছিলাম, তো সেইখান দিয়ে আর কি শেয়ার করলাম। আর তারপর আমরা মেন মন্দির এসে তারপরে এই বাইরে দিয়ে দেখাচ্ছিলাম তোমাদের। আর এই ফোয়ারাটা বন্ধও ছিল তখন আর কি, আর অনেকটা ভিড় হয়েছিল এই মায়াপুর মন্দিরে। তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদের সাথে শেয়ার করতে হলো সব কিছু। আর এখানে এই যে মানে আর কি কীর্তন হচ্ছিল, গান আর এই সব নাচও ছিল আর কি, নাচ হচ্ছিল আর কি। আর এই যে ঠাকুর ওটার, আর এখন তো নতুন মন্দির এখনও কাজ কমপ্লিট হয়নি, হচ্ছে আর কি। তারপরে এই রাধাকৃষ্ণ মন্দিরেও তো ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো এখানে তোমাদের বাইরে থেকেই আমি শেয়ার। বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি, আর আসার সময় তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করিনি, কারণ অনেকটাই আর কি মানে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো সেই কারণে তো আমরা এই এসছি 9:30টার দিকে বাড়িতে। তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমাদের সাথে ওখানে তো বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওখানে তো সব মন্দিরেই আর কি ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তো সেই কারণেই তো যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো টাটা, পাশে থেকো।